আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মুরগির চামড়া ভুনা। আমি এখানে মুরগির চামড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি তেজপাতা, লং, এলাচি, দারচিনি, আস্ত গোলমরিচ আর আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর সামান্য কারি পাউডার আর গোলমরিচ গুঁড়া, এগুলোই আমি নিয়েছি। আমি এখানে আলাদা কোনো তেল ইউজ করিনি। চামড়ার থেকেই তেল উঠবে আর এই তেল দিয়ে আমি রান্নাটা শেষ করব। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন কত তেল উঠেছে, আমি কোনো তেল দেইনি, চামড়ার থেকে উঠেছে। এই তেলেই ভাজা ভাজা হবে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? মনে হচ্ছে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। মনে হচ্ছে গরম ভাত দিয়ে কখন খাবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই জন্য শেষের দিকে দিলাম, আগে দিলে পেঁয়াজটা নরম হয়ে বেশি পুড়ে যেত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচ টালা জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আর একটু ভাজা ভাজা হলেই আমি এটাকে নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিব। এরকম চামড়া ভুনা তরকারি দিয়ে এক প্লেট গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি। বেশি ভাজা না খেতে চাইলে আপনারা এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে পারেন, একটু সফট থাকবে। আমি আরও 2 মিনিট একটু ভেজে নেব। দুই মিনিট পর চুলাটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। লাল হয়েছে একদম, এর চেয়ে বেশি ভাজলে তো পুড়ে যাবে, পুড়ে গেলে মজা লাগবে না। এই তো এখন চুলাটা বন্ধ করে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মুরগির চামড়া ভুনা। এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখেছেন একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।